আমার হাজব্যান্ড আমাকে অনেক বলতো যে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি ইন্ডিয়া দেখতে পাবা। তো আমি তো অবাক হয়ে যেতাম যে আসলে এমন কোন জায়গা আছে যেখানে গেলে আমি ইন্ডিয়াতে দেখতে পারবো। তো আমার হাজব্যান্ড আমাকে আজকে নিয়ে গেল হিলিতে। তো হিলিতে গিয়ে আমি কিন্তু ইন্ডিয়ার বর্ডার সত্যিই দেখতে পেলাম। এই তো দেখতে পারছেন ওই যে ওই পাশটাই হলো ইন্ডিয়ার বর্ডার, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ওই যে পুলিশও কিন্তু এখানে বসে আছে, ভালোই লাগলো দেখতে। তারপর আমরা যখন এখানে আসলাম, এখানে আসার সাথে সাথে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টিতে এখানে বসে আমরা ঝালমুড়ি, তারপরে এখানে শুধু ঝালমুড়ি না, এখানে অনেক রকমের বাদাম টাদাম দিয়ে হচ্ছে মুড়ি টুড়ি বানায় দিছে। তো খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আর এইখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তাই আমরা সবাই মিলে এখানে দাঁড়াইছিলাম। তারপর যখন বৃষ্টিটা কমলো, বৃষ্টিটা কমে যাওয়ার পর আমার ছেলেকে নিয়ে তারপর আমরা এখানে হাঁটাহাঁটি শুরু করে দিলাম। আর এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, যেরকম ঠান্ডা ছিল সেরকম বাতাস ছিল। আর জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল, মানুষজন বেশি একটা ছিল না, এই জন্য বেশি ভাল লাগছে। আর আপনি যদি এই জায়গাটায় সকালবেলা আসতে পারেন তাহলে আপনার কিন্তু আরও বেশি ভালো লাগবে। সকালবেলা হালকা হালকা রোদ পড়ে, আর রোদের মধ্যে কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। তো আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে এই জায়গাতে কি ট্রেন যাওয়া আসা করে না? সে বলল যে প্রতি আধা ঘন্টা পর পর নাকি এই জায়গা থেকে ট্রেন যাওয়া আসা করে। মানে এই জায়গা থেকে একদম আপনার ইন্ডিয়ার ওই পারে চলে যায় ট্রেন, মানে যে ট্রেনে যাবে ইন্ডিয়ার ওই পার চলে যায়। আমার ভীষণই ভালো লাগলো। তারপরে তো এখানে একটা গাছ ছিল, আর এই গাছটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। এই গাছটা কিন্তু মনে হচ্ছে যে মরে পড়ে গেছে, আসলে এই গাছটা সত্যিই মরে পড়ে গেছে। কিন্তু এই জায়গাটা ওই জায়গার বিশেষত্ব নিয়ে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগতেছিল। যাই হোক, আমি কি বললাম আমি কিন্তু নিজেও বুঝতে পারি না। তারপর আমার হাজব্যান্ড এই জায়গাটার উপরে উঠে হাতের মধ্যে এমন ব্যথা পাইছে, মানে উষ্টা খায় পড়ে গেছে। তো সে আবার আমাকে বলছে যে মানে অনেক অনেক কথা বলতেছে, হাসি হাসি ফানি ফানি কথা বলতেছে। সে কিন্তু আমাকে ঘুরতে নিয়ে গেলে অনেক মজা করে, অনেক খুশি থাকে। বাসায় যেরকম বেশি একটা খুশি থাকে, তার থেকে বেশি যখন সে আমাকে ঘুরতে নিয়ে যায়, ওই টাইমটায় অনেক বেশি খুশি থাকে। আসলে আমার ভয়েসের মধ্যে কিন্তু অনেক কথা জড়তা থাকতে পারে, আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, এই যে গার্ড আমাদের পাশ দিয়ে চলে গেল, এনারা কিন্তু সবসময় 24টা ঘন্টা এখানে গার্ড দেয়। তাদের মনে হয় যে বিশ্রাম খুবই কম, না সরি তাদের প্রচুর বিশ্রাম, তারা বসেই থাকে, ওখানে বসে থাকে, বসতে বসতে তারা এতটাই ক্লান্ত হয়ে যায় যে তারা তারপর ওখানে বসেই থাকে। যাই হোক, আমি এখানেও কি বললাম নিজেও বুঝতে পারলাম না। এই যে এখানে দেখতে পারতেছেন যে বৃষ্টি পড়তেছে, আবার বৃষ্টি পড়তেছে, আমার কপালটা একদমই খারাপ। আমি যখনই কোথাও ঘুরতে যাই তখনই অনেক বেশি বৃষ্টি হয়। এই বৃষ্টির মধ্যে তারপরে আমি দৌড় দিয়ে এসে হচ্ছে একটা ছাউনিতে এসে দাঁড়ালাম। আর এটা কোনো ছাউনি না, এটা হচ্ছে একটা বাড়ি। তারপর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড। আমার হাজব্যান্ড তো মন খারাপ করে দাঁড়ায় আছে যে তোমাকে নিয়ে যখন আমি বের হই তখন অনেক বৃষ্টি হয়। তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে দেখো আমি কতটা বরকতময়, তুমি আমাকে নিয়ে বের হলেই আর বৃষ্টি হয়, এই জন্য তুমি আমাকে সবসময় বাসা থেকে বের করে নিয়ে আসবা। তারপরে আমার ছেলেটা এখানে একদমই দাঁড়ায় থাকতে চাচ্ছে না, ও তো প্রচুর চঞ্চল, ও একদম এখানে দাঁড়ায় থাকবে না, অনেক বেশি গ্যাঞ্জাম শুরু করে দিছে, কান্নাকাটি শুরু করে। সুন্দর একটা সন্ধ্যা নিয়ে আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন।